ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। ঠিক একইভাবে টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্বটা নেয়ার পর থেকে কিন্তু বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে ঠিক উপরের দিকেই নিয়ে যাবার চেষ্টা করছেন। অ্যাজ এ ক্যাপ্টেন এখন পর্যন্ত শান্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন। উইনিং পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন, শান্ত শুধুমাত্র যে আসলে অ্যাজ এ ক্যাপ্টেন দলকে জয়টা এনে দিচ্ছেন তা কিন্তু না। এখন পর্যন্ত 38টা টেস্ট খেলেছেন, যেখানে 8টা সেঞ্চুরি করেছেন, সেখানে আবার 4টা সেঞ্চুরি পেয়েছেন অ্যাজ এ ক্যাপ্টেন। এবং এই জায়গাটায় তার অ্যাভারেজটাও কিন্তু অনেক বেশি, অর্থাৎ যখন তিনি ক্যাপ্টেন থাকেন তখন ব্যাটসম্যান হিসেবেও কিন্তু শান্ত অনেক বেশি সফল। 38 বা 39 এই অ্যাভারেজে ব্যাট করছেন ক্যাপ্টেন হিসেবে, তার সাকসেস রেটটা অনেক বেশি। সব কিছু মিলে শান্ত আসলে কতটা উপভোগ করছেন, বা যখন কিনা ক্যাপ্টেন থাকেন তখন কি আসলে দলের দায়িত্ব এবং নিজের ব্যাটিংটা অনেক বেশি উপভোগ করেন? ভাই মাত্র মনে হয় 38 ম্যাচ খেলছি, সো এখনই এত লম্বা মানে এত ভালো ভালো কথা শোনার আসলে অভ্যাস আমার নাই। তো আমার মনে হয় যে যদি এই যে মুশফিক ভাই 99টা টেস্ট খেলে ফেলেছে, ওই 99, 100, 150 যত খেলার পরে যদি এরকম কনসিস্টেন্ট হইতে পারি, তাহলে আমি বলতে পারবো যে না, আমি মনে হয় ভালোভাবে আমার ক্যারিয়ারটা শেষ করতে পেরেছি। সো ভালো স্টার্ট, আমি যেটা বললাম সবে মাত্র 38 টেস্ট, যদি ক্যারিয়ার শেষে এরকম কনসিস্টেন্ট থাকতে পারি তাহলে ভালো লাগবে। বাট চিন্তা করে করি না, চেষ্টা করে যে যখন সেট হই চেষ্টা থাকে যে কিভাবে আমি বড় রান করতে পারি টিমের জন্য। এই সিরিজ থেকে, অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে যে সিরিজের প্রথম ম্যাচটা বা প্রথম টেস্টটা, সেখানটায় ক্যাপ্টেন শান্ত আসলে কোন কোন জায়গায় উন্নতিটা দেখেছেন? কারণ ব্যাটসম্যানরা ভালো করেছেন, টপ অর্ডারের 4 ব্যাটসম্যানের সবাই আসলে 50+ রান করেছেন, 2টা সেঞ্চুরি এসেছে। একই সঙ্গে স্পিনারদের যদি দেখেন, 14টা উইকেট নিয়েছেন এই টেস্টে। পেসাররাও মোটামুটি ভালো বোলিং করেছেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চান স্পোর্টিং উইকেট, টেস্টে উন্নতি করতে চাইলে পাশাপাশি রেজাল্ট ওরিয়েন্টেড উইকেটও কিন্তু চান। আমি সবসময় যদি সুযোগ থাকে অবশ্যই স্পোর্টিং উইকেটে খেলাটা খুবই ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, অবশ্যই দিন শেষে আপনার এটাও ভাবতে হবে যে এটা একটা ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট, সো এখানে খেলা জিতাটাও ইম্পর্টেন্ট। সো জিতার জন্য যেই যতটুকু সুযোগ সুবিধা নেওয়া দরকার সেটাও নিতে হবে। বাট আমার মনে হয় যে স্পোর্টিং উইকেট থাকলে খুব ভালো। আপনি যদি এই ম্যাচের উইকেটটা দেখেন, আমি ব্যাটসম্যানদের এখানে ক্রেডিট দিব, স্পেশালি বোলারদেরও ক্রেডিট দিব। দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে হ্যাঁ অবশ্যই আমি বলছি না যে অনেক স্ট্রং দল বা অনেক ছোট দল, আমি এই ডিবেটে যেতেই চাই না। ইন্টারন্যাশনাল ক্রিকেট স্পেশালি টেস্ট ক্রিকেট সবসময় চ্যালেঞ্জ থাকে। আপনি দেখেন যে কয়টা রান করেছে, জয় 170, মমিনুল ভাই 80, সাদমান 80, এই প্রত্যেকটা শট যখন তারা ম্যাচে যে খেলেছে সবগুলো এক্সিকিউট করা লেগেছে। সো ওই এক্সিকিউশন না হলে কিন্তু আউট হয়ে যেত। আমরা কিন্তু এর আগে জিম্বাবুয়ের সাথে এখানে হেরে গেছিলাম। ইনিংস ও 47 রানে জয়। ক্যাপ্টেন শান্ত নিঃসন্দেহে অনেক বেশি খুশি হওয়ারই কথা, যখন কিনা আসলে টেস্টে আবারও ক্যাপ্টেন্সিটা ফিরে পেয়েছেন, বাংলাদেশকে জয় এনে দিয়েছেন। এবং এই জয়টা ঠিক যতদিন পর্যন্ত তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন থাকছেন এই মেয়াদে, অর্থাৎ এই টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত, সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটা ম্যাচেই তিনি আসলে এই ডমিনেট করাটা আসলে দেখতে চাইবেন দলের ব্যাটারদের কাছ থেকে, বোলারদের কাছ থেকে। যদিও এই ম্যাচটা আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না, তবে সেই প্রস্তুতিটা এই সিরিজ থেকেই বাংলাদেশ নিয়ে নিচ্ছে। অবশ্যই বড় দলগুলোর বিপক্ষে শান্ত বা তার দল চাইবে ঠিক এই ধরনের পারফরমেন্স করতে, যেটা কিনা আসলে ছোট দল বা খর্বশক্তির দল আয়ারল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছে। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।